আপনি কি জানেন মাত্র 21 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যা কিনা একসময় ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী দেশ, অথচ আজ ওই দেশটি দারিদ্র, বেকারত্ব আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। জি হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি নাউরুর কথা, যে কিনা এতই ক্ষুদ্র যে ক্ষুদ্রতম তালিকার মধ্যে তার অবস্থান তৃতীয়তম, কিন্তু সেই ছিল একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী। কি আশ্চর্য হচ্ছেন? তাহলে আরো আশ্চর্যের বিষয় হলো ওই দেশটির অবস্থানে বর্তমানে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম একটি। জি হ্যাঁ বন্ধুরা, চলুন আজকে আমরা আলোচনা করব কিভাবে এত ছোট্ট একটি দেশ অতি অল্প সময়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধনী দেশে পরিণত হয়েছিল, আবার কিভাবে এত অল্প সময়ের মধ্যে ওই দেশটি দরিদ্রতম দেশের তালিকায় প্রবেশ করল। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, বাংলা কিউরিওসিটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। নাউরু হলো প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র, যার আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। নাউরুর কোনো রাজধানী নেই, কিন্তু প্রশাসনিক কেন্দ্র হলো ইয়ারেন নামক একটা ডিস্ট্রিক্ট। জনসংখ্যা আনুমানিক 12,000। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে সমুদ্রের মাঝে একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপ। প্রাকৃতিক সম্পদ সীমিত, কৃষিজমি সীমিত, মিষ্টি পানির ঘাটতি, কিন্তু একসময় এই দেশটিই ছিল খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। রাজনৈতিক ইতিহাস। নাউরুতে প্রথমে মাইক্রোনেশিয়ান এবং পলিনেশিয়ান উপজাতিরা বাস করত। 1888 সালে জার্মানি দেশটিকে উপনিবেশ বানায়। প্রথম বিশ্বযুদ্ধের পর নাউরু ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ ট্রাস্ট টেরিটরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান নাউরুকে দখল করে নেয় এবং 1968 সালে অবশেষে নাউরু স্বাধীনতা লাভ করে। স্বাধীন হওয়ার পর নাউরুর হাতে ছিল এক অমূল্য সম্পদ, যার নাম ফসফেট খনিজ, এবং এই খনিজ পদার্থ ফসফেটের উপর ভিত্তি করে নাউরু একসময় রাতারাতি বড়লোক হয়ে গিয়েছিল। এবার আসুন আমরা জেনে নেই ফসফেট কি। ফসফেট হলো সার তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। নাউরুর মাটি ফসফেটে ভরপুর ছিল। 20 শতকের মাঝামাঝি থেকে নাউরু ফসফেট রপ্তানি শুরু করে এবং তারপর থেকে তারা ধীরে ধীরে বড়লোক হতে থাকে। 1970 এবং 80-এর দশকে নাউরুর জনগণের মাথাপিছু আয় ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয়, অর্থাৎ সৌদি আরব ছিল প্রথম, তারপরেই ছিল নাউরুর জনগণের মাথাপিছু আয়। নাউরুর নাগরিকদের জন্য কোনো ট্যাক্স ছিল না, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান সব ফ্রি ছিল। মানুষজন শুধুমাত্র বসে বসে খেত, বিদেশ ভ্রমণ করত আর বিলাসী জীবন যাপন করত। দেশটির নাউরু ফসফেট কর্পোরেশন এত বেশি মুনাফা করত যে বিদেশি ব্যাংকে বিনিয়োগ করেও তাদের সম্পদ অনেক বাড়তে থাকে। কিন্তু বিধি বাম, যেই প্রকৃতি তাদেরকে দুহাত ভরে সম্পদ দিয়েছিল, একসময় সেই প্রকৃতি আবার আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যেতে থাকে এবং শুরু হয় নাউরুর পতন। তাদের পতনের প্রধান কারণ ছিল ফসফেটের ভান্ডার খনিগুলোতে প্রায় শেষ হয়ে যাওয়া। অতিরিক্ত খনন করে ফসফেট উত্তোলনের কারণে দ্বীপটির প্রায় 80% এলাকায় বসবাসের যোগ্যতা হারায়। দেশটির অর্থনীতি একক খনিজ শুধুমাত্র ফসফেটের উপর নির্ভর ছিল বলে বিকল্প কোনো শিল্প গড়ে ওঠেনি। অর্থনীতিতে বৈচিত্র্য না থাকায় ফসফেট যখন শেষ হতে থাকে তখন তাদের আয়ু কমতে থাকে। সরকার অতিরিক্ত খরচ করলেও সঠিকভাবে বিনিয়োগ করতে ব্যর্থ হয়। বিদেশি ব্যাংকিং ও মানি লন্ডারিংও একসময় তারা জড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিকভাবে কুখ্যাতি বয়ে আনে। 2000 সালের দিকে দেশটি শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে পড়ে। ভাবা যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধনী দেশ থেকে একেবারে দেউলিয়া কোথা থেকে কোথায় এসে পড়লো। এখন দেশটিতে বেকারত্ব প্রায় 90% ছুঁয়ে যায়, এমনকি স্বাস্থ্য সমস্যাও দেশের জনগণকে প্রকটভাবে পেয়ে বসেছে। ফ্রি খাবার আর অলস জীবনযাপনের কারণে স্থূলতা এবং ডায়াবেটিসে ভুগতে শুরু করে জনগণ। নাউরু এখন বিশ্বের সবচেয়ে স্থূল জনগোষ্ঠীর দেশগুলোর মধ্যে অন্যতম একটি। যেই দেশের জনগণের এক সময় মাথাপিছু আয় ছিল $50,000 কাছাকাছি, তাই এখন কমে হয়েছে মাত্র $4 থেকে
$5,000 মধ্যে। নাউরু এখন মূলত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া এখানে অভিবাসী শরণার্থী ডিটেনশন সেন্টার বানিয়েছে, যা থেকে তাদের কিছু আয় হয়, কিন্তু বাস্তবে জনগণের জীবনযাত্রা এখন অনেক নিচে নেমে গেছে। কৃষি জমি ধ্বংস হয়ে যাওয়ায় তাদেরকে এখন খাবার আমদানি করে খেতে হয়। বেকারত্ব ও স্বাস্থ্য সংকট চরমে, এমনকি খাবার পানির সংকট প্রকট। আজ নাউরু বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় অবস্থিত। ফসফেট প্রায় শেষ হয়ে গেছে, আর্থিক সংকট অব্যাহত। সরকার অস্ট্রেলিয়ার সাহায্য, বিদেশি সাহায্য এবং শরণার্থী সেন্টারের উপর নির্ভর করে চলে। নতুন করে ফিশারিজ, ট্যুরিজম ও রিনিউয়েবল এনার্জির দিকে তারা নজর দিচ্ছে। তবে ভূ অবস্থান ও ক্ষুদ্র আকারের কারণে সাফল্য পাওয়া খুবই কঠিন। পরিবেশ ধ্বংসের কারণে দ্বীপটি জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে পুরো জনগোষ্ঠীকে অন্য দেশে স্থানান্তরিত হওয়ার ছাড়া আর কোনো উপায় নাই। পরিশেষে বলবো, একসময় যে দেশটি ফসফেটের জন্য বিশ্বের ধনী দেশের কাতারে ছিল, আজ সেই দেশই দারিদ্র্য ও বেকারত্বে ভুগছে। নাউরুর গল্প থেকে আমরা কি শিখতে পাই? প্রাকৃতিক সম্পদের উপর অন্ধ নির্ভরশীলতা বিপদ ডেকে আনতে পারে। কখনোই একটি জিনিসের উপর নির্ভরশীল না থেকে টেকসই উন্নয়ন ও অর্থনীতির বৈচিত্র্য জরুরি। আপনার কি মনে হয়, নাউরু কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।